আসসালামু আলাইকুম। নিরাপদে গাড়ি চালাতে হলে কিছু নিয়ম কানুন ফলো করে গাড়ি চালাতে হবে। একজন গাড়ি চালক নর্মালি ভাবে দুইটা সিস্টেমে গাড়ি চালিয়ে থাকে। একটা হচ্ছে সেফ স্পিড, যেটাকে আমরা নিরাপদ গতি বলি। রাস্তার কন্ডিশন অনুযায়ী এই গতিটা নির্ধারিত হয়। আমরা রাস্তায় চলার সময় অনেক সময় দেখি রাস্তাতে 40 লেখা থাকে, 50 লেখা থাকে, 60 লেখা থাকে, 80 লেখা থাকে, 120 লেখা থাকে। তো রাস্তার কন্ডিশন অনুযায়ী এই গতিগুলা লিখিত থাকে, যাতে ওই রাস্তাতে ওই গতিতে গাড়িগুলা চালানো যায়। তো রাস্তার অবস্থা অনুযায়ী আমি আমার গতিকে বাড়াবো, কমাবো, এবং সামনের গাড়ি পিছনের গাড়ি লক্ষ্য করে নিরাপদে এবং ডান বাম লক্ষ্য করে যখন গাড়ি চালাবো, তখন আমার একজন গাড়ি চালক সে অনুমান করতে পারবে যে কোন গতিতে গাড়ি চালালে আমি আমার গাড়ি এবং যাত্রী এবং রাস্তাতে পথচারী অন্যান্য গাড়িগুলা নিরাপদে থাকবে। ওই গতিটা নিরাপদ গতি বলে অবহিত করা হয়। তো রাস্তার অবস্থা অনুযায়ী আমি আমার গতিকে নির্ধারণ করব, এবং যেই রাস্তাতে যেই গতিতে নির্দেশনা দেওয়া আছে ওই গতিতে চালাবো। চেষ্টা করব তার চেয়ে একটু কম গতিতে গাড়ি চালানোর জন্য। আমার গতি কোন গতিতে উঠলে আমি আমার গাড়িকে কন্ট্রোল করতে পারবো, সেটাই হচ্ছে নিরাপদ গতি। রাস্তাতে যেই সমস্ত কারণে অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে, একটা হচ্ছে ওভার কনফিডেন্স। এই ওভার কনফিডেন্সের কারণে রাস্তাতে দুর্ঘটনাগুলো হয়। আরেকটা হচ্ছে ওভার স্পিড, অতিরিক্ত গতি। আর ঘন ঘন লেন পরিবর্তন করা এবং ওভারটেকিং। সবচেয়ে বেশি গাড়িগুলা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তিনটা কারণে। প্রথম যেটা বললাম যে ওভার কনফিডেন্স, ওভার স্পিড এবং ওভারটেকিং। এজন্য আমি গাড়ি যখন চালাবো অবশ্যই সেফ স্পিডে গাড়ি চালাবো। তাহলে সেফ স্পিডে গাড়ি চালানোর দ্বারা আমার গাড়ি নিরাপদ থাকবে, আমি নিরাপদ থাকব, এবং অন্যান্য গাড়ি, রাস্তার পথচারী এবং বিভিন্ন আসবাবপত্র, রাস্তার পাশে বিভিন্ন দোকানপাট, ওগুলোও নিরাপদ থাকবে। যদি সেফ স্পিডে গাড়ি না চালাই তাহলে আমিও নিরাপদ থাকবো না, গাড়িও নিরাপদ থাকবে না, রাস্তায় যে সমস্ত গাড়ি থাকবে, অন্যান্য পথচারী থাকবে, তারাও নিরাপদ থাকবে না। এজন্য প্রথমে মাইন্ড সেট আপ করা যে নিরাপদে গাড়ি চালাবো, যেটাকে সেফ স্পিড বলা হয়। আর 2 নম্বর স্পিডটা হচ্ছে ডেঞ্জারাস স্পিড, যেটাকে বিপজ্জনক গতি বলা হয়। আমি যেই গতিতে গাড়ি চালালে গাড়ির কন্ট্রোল রাখতে পারবো না, ওটাকে বলা হয় ডেঞ্জারাস স্পিড। তো আমার গতির দ্বারা যদি সামনের গাড়িতে লেগে যায়, পিছনের গাড়িতে লেগে যায়, ডানের বামের গাড়ি লেগে যায়, অথবা আমি যেই গতির দ্বারা গাড়ি কন্ট্রোল করতে পারতেছি না, ওইটা আমার জন্য নিরাপদ নয়, অন্যান্য গাড়ির জন্য নিরাপদ নয়, পথচারীর জন্য নিরাপদ নয়, এবং আমার গাড়িতে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থাকবে তারাও নিরাপদ নয়। এই জন্য সবসময় চেষ্টা করব ডেঞ্জারাস স্পিড যেটা, সেটা পরিহার করে চলা, এবং রাস্তার যে কোডগুলো আছে, নির্দেশনাগুলো আছে, সেগুলোকে ফলো করা। রাস্তার মধ্যে অনেকগুলা সিম্বল থাকে, চিহ্ন থাকে। যে আমরা রাস্তায় দেখতেছি কাটা কাটা সাদা চিহ্ন, এই কাটা কাটা সাদা চিহ্নের মানে হচ্ছে আপনি চাইলে ওভারটেকিং করতে পারেন। সামনে বামে সামনে ডানে বামে সামনে পিছনে দেখে ওভারটেকিং করতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে খুব সতর্কতার সহিত আমি ওভারটেকিং করব। এই জন্য রাস্তায় চলার সময় সবসময় ফলো করব সেফ স্পিডে গাড়ি চালানোর জন্য। 2টা স্পিডের কথা বলা হয়েছে, একটা হচ্ছে সেফ স্পিড, যেটাকে নিরাপদ গতি বলা হয়, আর একটা হচ্ছে ডেঞ্জারাস স্পিড, যেটা বিপজ্জনক গতি বলা হয়। এই জন্য একজন দক্ষ ড্রাইভার সবসময় সে নিজে সেফ থাকবে, নিজের গাড়িকেও